গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আজকে শুরু। এখন বিছানা থেকে উঠা যাই একটু বাজারে, আকাশটাও মেঘলা মেঘলা আছে। তো আপনারা সবাই ভিডিওতে দেখবেন আজকে জমিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। মনে হয় বৃষ্টি হবে, হাওয়া দিচ্ছে অল্প অল্প। তারপরে দেখুন আকাশটাও মেঘলা হয়ে আছে। আরে বাজার থেকে ঘুরে আসতে আসতে বৃষ্টি এসে গেলো বন্ধুরা। কি জোরে বৃষ্টি নামছে, সঙ্গে বৃষ্টি পুরো ঝড় বৃষ্টি দিচ্ছে এখানে। বৃষ্টির সঙ্গে সঙ্গে চলুন আমরা খাসির মাংসটা রান্না করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাসির মাংস নিয়ে এসেছিলাম বাজার থেকে। বৃষ্টি আসার আগে আগে ঘরে ঢুকেছি। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। যে বন্ধুরা আমার মাংস রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। আর সঙ্গে নিয়েছি কিছু সালাদ কেটে নিয়েছি, বোতলের ভিতরে বানিয়েছি কিছু সালাদ। আর ভাত, নর্মাল ভাত, যেটা সাদা ভাত নিয়েছি। আর খাসির মাংস দিয়ে খাবো, যেটা খাই ওইটাই দেখাই। তো বন্ধুরা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা খুবই ভালোই হয়েছে, সিম্পল রান্না। আর মানে মাংসের ঝোলটা পাতলা হয়েছে, পাতলা হলো মানে মশলাটা ঠিকই আছে। তো রান্নাটা খুবই খারাপ হয় নাই। আর বেশি কিছু ভালো বলবো না, কিন্তু হ্যাঁ গরমের দিনে এরকম খাসির মাংসের ঝোল দিয়ে খাওয়া মানে খুবই অতি সুন্দর আর খুব ভালো লাগা। তো বন্ধুরা আপনারাও এরকম গরমের দিনে বানিয়ে খাবেন, তো ভালো লাগবে। তো গরমের দিনে খাওয়া দাওয়াগুলিতে একটু মানে পাতলা করে ঝোল হলে ভালো হয়। মাংসটা খুবই নরম হয়েছে। হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা, হ্যাঁ কুকারে দিয়েছিলাম আমি, তো আপনারাও কুকারে দিয়ে করতে পারেন মাংসটা নরম করার জন্য। 4-5টা বার, যত আপনি হিসাব করে দিবেন কতটুকু নরম খাবে, ওই হিসাবে আপনারা রান্না করে খাবে। তো আজকের জন্য এই ভিডিওটা এইখানেই